আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। আমরা কখনো এখান থেকে যাব না। আমরা দুর্ভোগ, অনাহার, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মৃত্যুবরণ করা। আমরা এখানেই মরব। দখলদার ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিনদের। ট্রাম্প পুতিন বৈঠকে অঞ্চল বিনিময়ের সিদ্ধান্ত করা প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আঞ্চলিক ইস্যুতে সংবিধান লঙ্ঘন করতে পারে না ইউক্রেন। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৩৩০ জনে। এর মধ্যে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ২০১ জন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ৩ দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনার বিষয়ে তাদের অবহিত করেছেন। গত জুন মাসের শুরুর দিকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালনা সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত এপি সিং। তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমরা এখানেই মরব। দখলদার ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিনদের। নেতানিয়াহুর গাজা শহর দখলের পরিকল্পনার বাস্তবতার সামনে আসার সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়েলি বাহিনী অঞ্চল জুড়ে কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনকে হত্যা করেছে। গাজা শহরের ফিলিস্তিনরা আরো বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছে। তবুও তারা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবেন না। ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৮ বার পরিবার সহ বাস্তুচ্যুত হওয়া আহমেদ হিরস বলেন, আমি স্রষ্টার নামে শপথ করছি, আমি ১০০ বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। তাই আমার জন্য এখানে মৃত্যুবরণ করা ভালো। তিনি আল জাজিরাকে বলেন, আমি কখনো এখান থেকে যাব না। আমরা দুর্ভোগ, অনাহার, নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানে মৃত্যুবরণ করা। আল জাজিরার সঙ্গে কথা বলে অন্যদেরও একই অনুভূতি। রজব খাদের বলেন, আমাদের অবশ্যই গাজায় আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে থাকতে হবে। ইসরায়েলরা আমাদের দেহ এবং আত্মা ছাড়া আর কিছুই পাবে না। ট্রাম্প পুতিন বৈঠকে অঞ্চল বিনিময়ের সিদ্ধান্তে কড়া বার্তা জেলেনস্কির। আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য আলোচনা করবেন তারা। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে নিজে এ তথ্য জানান ট্রাম্প। এ সময় ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় নিয়েও পুতিনের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, এটা খুবই জটিল, কিন্তু আমরা কিছু পাবো এবং কিছু পরিবর্তন করব। উভয়ের উন্নতির জন্য কিছু অঞ্চলের বিনিময় হবে। আমরা পরে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পর কড়া প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আঞ্চলিক ইস্যুতে সংবিধান লঙ্ঘন করতে পারে না ইউক্রেন। ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের কাছে দান করবে না। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে এমন কথা বলেন জেলেনস্কি। গাজায় একদিনে আরো ৭২ জনের মৃত্যু, মোট ৬১,৩৩০। শুক্রবার ৮ আগস্ট স্থানীয় সময় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাদ তথ্যের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে ৭২ জনের
মরদেহ এবং আহত হয়েছেন ৩১৪ জন। এতে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতর সংখ্যা দাঁড়িয়েছে ১,৫২,৩৫৯ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত একদিনে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৪ জন। ফলে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে, যাদের মধ্যে ৯৮ জন শিশু। মন্ত্রণালয় সতর্ক করে জানায় বহু হতাহত এখনো ধ্বংসস্তূপে নিচে বা রাস্তায় পড়ে আছেন। কিন্তু ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও উদ্ধার সরগ্রামের ঘাটতির কারণে জরুরি সেবা ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭২ জনে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদি সিকে ফোন পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ৩ দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনার বিষয়ে তাদের অবহিত করেছেন। মস্কোতে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার পর ক্রেমলিন জানিয়েছে পুতিন ও ট্রাম্পের মধ্যে শীঘ্রই শীর্ষ সম্মেলন হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন আগামী ১৫ আগস্ট এই বৈঠক হবে এবং এর ভেন্যু যুক্তরাষ্ট্রের উত্তরতম অঙ্গরাজ্য আলাস্কায়, যা রাশিয়ার বেলিং প্রণালী থেকে মাত্র ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত। ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই তিনি পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছেন। সর্বশেষ গত শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন যুদ্ধ বন্ধের জন্য। অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। গত জুন মাসের শুরুর দিকে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত এপি সিং। তিনি দাবি করেছেন অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানি বাহিনীর অন্তত ৬টি বিমান ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। শুক্রবার ভারতের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিং। সেখানে তিনি দাবি করেন অন্তত ৫০টি যুদ্ধ বিমান এবং একটি সামরিক কার্গো পাকিস্তান সামরিক বাহিনীর ৬টি বিমান আমরা ধ্বংস করেছি। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জানিয়েছেন মির্জা ফখরুল। তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। শনিবার ৯ আগস্ট দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডেফ জাতীয় কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি করা হয়েছে তা আমাদের ধ্বংস করছে। আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।